আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বানাবো নিমকি। এটা ঠিক দোকানের মতো করেই ভাজবো এবং বানাবো। তাহলে দেখতে থাকুন। এটা আসলে খেতে খুবই ভালো লাগে। এটা বানাতে আমি নিয়ে নিব ১ কাপ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই লাগবে, আটাতে হবে না। ময়দা দিলেই বেশি মচমচে হবে। এখানে দিয়ে দিব কালো জিরা ১ চিমটি পরিমাণ, দিয়ে দিব আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। গুঁড়ো মরিচটা একটু ১ চিমটি পরিমাণে দিব। এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ তেল, রান্নার রেগুলার তেলটা। তবে আপনারা চাইলে এখানে কিন্তু মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন। যারা ঝাল পছন্দ না করেন তারা এখানে মরিচের গুঁড়াটা দিবেন না। তবে এখানে মরিচের গুঁড়া বাদ দিয়ে যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টিটাও দিতে পারেন, এখানে চিনি দিতে পারেন। এখানে নিয়ে নিব হালকা কুসুম গরম পানি, যাতে হাত চুবানো যায়, ঠিক এরকম গরম পানি। তবে এখানে কিন্তু বেশি গরমটা দেওয়া যাবে না, তাহলে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু নিমকিটা বেশি মচমচে হবে না। এখন ভালোভাবে মথে নিব। এখন একটু হাত দিয়ে টেনে টেনে তারপরে মথে নেব, আবারও মথে নেব ভালোভাবে। ময়দাটা যত সুন্দরভাবে আমি মথে নেব ততই কিন্তু নিমকিটা খুব মচমচে হবে এবং খুব ভালো হবে। আর খেতে যখন আমি এটা ভাজবো তখন কিন্তু খুব নরম এবং মচমচে হবে। মাখানো শেষ হয়ে গেছে। এখন এটা রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেব। তাহলে ডোটা কিন্তু খুব সফট হবে। একটু ঢাকা দিয়ে দেব যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। ফিরে আসলাম 20 মিনিট পরে। তখন এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা প্রতিদিন রুটি বানাই, ঠিক ওই পরিমাণে একটু করে ময়দা নিয়ে তারপরে পাতলা করে রুটি বেলে নেব। তবে এটা যত পাতলা করতে পারি ততই কিন্তু ভালো হবে, মচমচে হবে। তবে এখানে কালো জিরা দেওয়া আছে, এই জন্য বেশি একটা পাতলা করা যাবে না। যতটুক সম্ভব, যতটুক পাতলা করা যায় ঠিক এই পরিমাণেই পাতলা করে নেব, তাহলে নিমকিটা খুব মচমচে হবে। এখন একটি বাটির সাহায্যে এটা কেটে নেব আমি। বাটির সাহায্যে কেন কেটে নিলাম, এটা যদি আমি এক মাপের করে বানিয়ে নেই তাহলে নিমকিটা দেখতেও খুব সুন্দর হবে। যখন আমি ভাজ দিব তখন দেখতে খুবই সুন্দর হবে আর এক সমান হবে। আর হাতে রুটি বানালে একটু ছোট বড় সবারই একটু ছোট হয়, বড় হয়, তাহলে কিন্তু ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না। এই জন্য আমি এক সাইজে করে কেটে নিলাম। এখন একটু তেল ব্রাশ করে নেব। তেলটা দিতে হবে, আর না হয় যখন আমি ভাজ দিব তখন কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। ভাজ দিয়ে কিন্তু চাপ দেওয়া যাবে না, জাস্ট এইভাবে ভাজ করে রেখে দেব। এখন এইভাবে করে আমি সবগুলি নিমকি বানিয়ে নেব। এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমি এখানে 10 থেকে 11টা নিমকি বানিয়ে নেব। 10 থেকে 11টা নিমকি হয়। তবে ছোট বড় কেউ ছোট কেউ বড় পছন্দ করে, এইভাবে নিতে পারেন। এখন তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই আমি এগুলি দিয়ে দিব। তবে এটা কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না। সম্পূর্ণ ভাজাটা শেষ করব আমি মিডিয়াম আঁচে দিয়ে। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরের অংশটা ভাজা হবে না, নরম থেকে যাবে এবং কাঁচা থেকে যাবে। এজন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে
অনেক সময় নিয়ে তারপরে আস্তে আস্তে ভেজে নেব। তবে একটু পরে পরে বারবারই খালি উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে ভিতরের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। নিজের হাতের খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ঘরে কেনা জিনিসের চেয়ে ঘরে বানানো জিনিস, খাবারের জিনিস কিন্তু খেতে খুবই ভালো। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ভাজা হচ্ছে। তবে এটা আমি আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব লাল হয়নি। এখন এটা ভাজা হয়ে গেছে। আমি অনেক সময় নিয়ে তারপরে এটা ভেজে নিছি। আপনারা এইভাবে চাপ দিয়ে দিয়ে তারপরে একটু হালকা চাপ দিলেই হবে। এখন উঠিয়ে ফেলবো। এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর যদি আমি চুলাটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত, অথচ ভিতরের অংশটা ভাজা হতো না। এইভাবে করে একটু ধরে ধরে তারপরে ভিতরে খোলা অংশটা একটু ধরে তারপরে তেলটা ঝরিয়ে নেব, কেননা এটার মাঝখানটায় কিন্তু অনেকগুলি তেল আছে। একটা একটা করে এইভাবে ধরে ধরে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে নিমকিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর এটা খেতে খুবই ভালো লাগে আর খুব মচমচে হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজে এটা বানানো যায়। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে দেখুন কতটা মচমচে হয়েছে, একটু শুনুন। আসলেই কিন্তু এটা খুবই ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই বলে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।